নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই গরমের দুপুরে হালকা পাতলা মাছের ঝোল সবাই ভালোবাসে, তাই আজকে আমি রুই মাছ দিয়ে সজনা ডাঁটা আলু দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা রান্না করতে পারো না তারা খুব সহজে এই মাছের ঝোলটা রান্না করতে পারবে, আর ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। চলো দেখা যাক তাহলে কি করে এই মাছের ঝোলটা আমি রান্না করছি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি রুই মাছটাকে লাল লাল করে ভাজবো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে, একটু নুন ফেলে দিয়েছি যেন মাছটা নিচে না লেগে যায়। এবার আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব। এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা গরমও পড়ে গেছে। এই হালকা গরমের মধ্যে এখন শীতের কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খুব একটা ভালো লাগে না, তাই আমি গরমে একটা হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আমি কী করে এই রুই মাছের পাতলা ঝোল বানাই। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবার মাছগুলোকে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো এপিট আমার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে দেবো। এরকম লাল করে মাছগুলো এরকমই লাল লাল করে আমি ভেজে নেব। আমি 2 পিস লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। এবার আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব মাছগুলো আমি ভেজে দেখো একটা প্লেটে তুলে নিয়েছি লাল লাল করে। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আলু আর সজনার ডাঁটাটাকে একটু ফ্রাই করে নেব। আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম সজনার ডাঁটাগুলো, আর আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দেখে বুঝতেই পারছো আমি কী করে মাছের ঝোলের জন্য একটু লম্বা করে কেটেছি, আর সজনা ডাঁটাগুলোকে এরকম করে আঁচ তুলে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু মজিয়ে কষিয়ে নেব। গরমের দিনে এরকম সজনার ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। আলু আর সজনা ডাঁটাটা দেখো আমি কাটলে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। এরকম হালকা করে আমি সাঁতলে নিয়েছি, কারণ আমি মশলার সঙ্গে আবার কষাবো। দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা ফোড়নে। আমি আদা বাটা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি বেসিক মশলাগুলো, আমি গুঁড়ো মশলাগুলো আগে থেকে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা সজনার ডাঁটাটা আর আলুটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো।
ঝোলটা আমি পরিমাণ মতো দেবো, একটু পাতলা পাতলা করবো, তাহলেই খেতে খুব ভালো লাগবে। যখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটা খুব ভালো করে যখন ফুটবে তারপরে আমি মাছগুলো অ্যাড করে দেবো। এবং গরমের দিনে দুপুরবেলা এরকম পাতলা সজনের ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল খুব ভালো লাগে। সবসময় একঘেয়েমি তেল মশলা খেতে খেতে বোর হয়ে গেলে এরকম একটা দুপুরবেলা এরকম একটা পাতলা ঝোল আমরা রাখতেই পারি আমাদের নিত্য দিনে, তাই না বন্ধুরা? আশা করি আজকের রেসিপিটা খুব সহজ, যারা রান্না করতেও জানো না তারাও পারবে। একদম সহজভাবে রান্না করেই দেখিয়েছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ঝোলটা আমার দেখো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। নুনটা চেক করে নেবে এই সময়। আমি খুব বেশি ঝাল দিইনি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিতে পারেন, আমি কিন্তু খুব ঝাল দিই। এবার আমি ভালো করে ফোটাবো, তাহলে কি হবে, মাছের মধ্যে মশলাগুলো ঢুকবে। ঝোলটা আমার দেখো টকবক করে ফুটে গেছে, আর আমি নুনটা চেক করে নিয়েছিলাম, আমার সামান্য একটু নুন লাগবে, আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। এরকম পাতলা পাতলা ঝোল দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই মাছ, আর দেখো পাতলা ঝোল। তাহলে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব, ঠিক আছে?